আলী একটা ফোন দেয়, হ্যালো এই দুলা ভাই। মগার তো পাওয়ার বাইরে গেছে, বোঝেন নাই। শালি ফোন দিয়ে কয় আম্মা অসুস্থ। মগা কয় আম্মা অসুস্থ আগে কবি না, কিসের মাগুরা সাপাড়া, কিসের নীলফামারি, ডাইরেক্ট নিয়ে আয় ঢাকা সবচাইতে বড় ক্লিনিকে, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হইলে ও নাপা ট্যাবলেট খোঁজে, আর শ্বশুর শাশুড়ির জন্য বড় ক্লিনিক খোঁজে। আছে না নাই? আমি কয়ে দিলাম আমার কথা বলে মিলে নিয়েন, যা দেখবেন যে ছেলে এই কাজ করে ওর ভিতর বেজাল আছে। ওর ভিতর কি আছে? আর ছোট ভাই ফোন দিছিল, ভালো লাগে নাই, ওইবার ফোন দিছে শালি। আর কি কিছু কইতে পারি, বোঝেন নাই বেজাল আছে না নাই? ও যখন শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ি গেলে দেখবেন বইয়ের চাইতে শালি আপন। শালি যায় মাথা টিপে দেয় আর কানের কাছে ঠোঁটটা লাগায় গুনগুন করে গান গায়, রঙিন জুতা রঙিন জামা মালা দেয় পুতির, শালির না দেখলে দুলাভাই হয়ে যায় অস্থির। আছে না নাই? একসাথে গো। আজকের থেকে আমরা নিজের বাপ মায়ের খেদমত করব, আমরাও গান গাবো। সেই গানটা হবে আল্লাহ এবং রাসূলকে নিয়ে। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়ে যায় অস্থির। আল্লাহু আকবার কও। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলার, এইবার আমি আলোচনায় ঢুকে যাই, ভালো করে শুইরা নাও। আমার আল্লাহ আসমান বানাইয়া জমিনটারে সাজাইয়া এই মানুষ বানাইছে আমার আল্লাহর ইবাদত করতে হইব। যেহেতু ওলি আল্লাহর স্মরণের একটা কথা উল্লেখ করা হয়, এই জন্য ওলি আল্লাহর কথা যদি না বলি হক আদায় হয় না। কথা কোন ঠিক কিনা? বড় পীর ছিল, নাম জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আব্দুল কাদের জিলানী। কথা কোন ঠিক কিনা? বড় পীর আউলিয়া বাজারি বেতা যাওয়া দিল রে ফুটাইয়া, আমার বড় পীর আউলিয়া বাজারি বেতা যাওয়া দিল রে ফুটাইয়া। সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায়রে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, বাজারি বেতা যাওয়া দিল রে ফুটাইয়া, আমার বড় পীর আউলিয়া বাজারি বেতা যাওয়া দিল রে ফুটাইয়া। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন একজন ওলি ছিল রে ভাই, যিনি তার সহযোগিতাদেরকে সাথে নিয়ে রওনা দেয় আর দাজলা নদীর কিনার দিয়া হাইটা যায় রে। আমার মাগুরা সাভারবাসীরা ভালো করে শুইনা নাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাইটা যায়, যাওয়ার সময় দেখে রে ভাই একটা জনম দুখুনি মায়া নদীর কিনারায় বৈশা বৈশা পানি সেচতেছে। আল্লাহু আকবার কম। ওই জনম দুখুনি মা নদীর কিনারায় বৈশা বৈশা পানি সেচে রে ভাই। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে গো এই মহিলা পানি সেচে আর একটু পর পর আসল দিয়া এইভাবে মুখের সাথে লাগাইয়া চোখের পানিগুলো মুইসা পালায়। আল্লাহু আকবার কম। জনম দুখুনি মা সন্তানের কারণে চোখের পানি পালায়া পুপায়া পুপায়া কান্দে রে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার সফর সঙ্গীরা আগে দিয়া বলে, তাকায়া দেখো এই জনম দুখুনি মা নদীর কিনারায় বইসা পুপায়া পুপায়া কান্দে রে। আমি এই মায়ের কান্না দেখে সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। এইবার সফর সঙ্গী যাইয়া জিগাই মারে, ও মা গো
ফুপাইয়া ফুপাইয়া কান্দো, কারণটা কি? এই মা কান্দার কয় জগৎবাসীরা রে, আমি জনম দুকুনি মায়ের কলিজার ভিতরে এমন আগুন লাইগা গেছে গো, এই আগুন দুনিয়ার পানি দিয়া নিববে না, কথা কোন ঠিক কিনা? মনের ভিতর যদি আগুন লাগে দেখানো যায়, মনের ভিতর আগুন লাগলে দেখানো যায় না। মনের আগুন পানি দিয়া নিবানো যায়, কিন্তু মনের আগুন তো পানি দিয়া নিবানো যায় না, কথা কোন ঠিক কিনা? পুরা অঙ্গ দেখায় কারে গো, দয়াল যারা দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা, পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার ওরা দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো, আমি মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম শুনো আনা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, বুঝলাম না তার প্রেমের ধারা গো, দয়াল বুঝি না আই প্রেমের বেলায়, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই মহিলা ডাক দিয়া কয় কি বলবো মনের কথা, আমার মনের ভিতর আগুন জ্বলে গো, এই আগুন তো কাউরে দেখাইতে পারি না। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় দাঁড়াইয়া ডাক দিয়া কয় ওরে মায়া, ও মা কেন কান্দো মা, তোমার চোখের পানি দেখলে সইতে পারি না। আল্লাহু আকবার কোন। ওলে আল্লাহর মনটা কি নরম, মনটা একসাথে বল, মনটা আমাদের কি তাই? যার চোখ নাই, এই অন্ধ মানুষ ভিক্ষা করে রয়েছে, আপনি বাসের জ্বালানা দিয়ে হাতটা ঢুকাইছে, আর যার চোখ আছে ও মানিবে একটা বাই করে, যেই টাকাটা কোথাও চালাইতে পারে নাই, মনে আছে? তাহলে আর করুন নাকি এইটাও এই অন্ধ মানুষের হাতে দেয়। এরকম ওয়াজাত কুজাত সন্তান আছে না নাই? না এটা ঠিক কি কথা? ঠিক আছে না? কষ্ট পেতেছেন? এই জন্য ইমানটাকে মজবুত করতে হবে, কথা কোন ঠিক কিনা? এখন সব হুজুর কিন্তু আওয়াজ করে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, আল্লাহ নিজে বলছে, আমিও বলি। কিন্তু তুমি কোন যাইতে নামাজ পড়লা, এই নামাজ দিয়ে তুমি জান্নাতের আশা করো, অত সহজ না। এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালে ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়া ও মসজিদের পাশের বাড়ি যা কয়, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই। আওয়াজ দেয় না কে? এমনও নামাজিওয়ালা আছে ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়া কোদালটা কান্দে নিয়া
ও চইলা গেছে খেতের আইল সোজা করার লেগে, আর খেতের আইল সারতে 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 আর একজনের খেতের ভিতরে আধার ঢুকে গেছে। খেতের আইল চারি ব্যাখ্যা করিয়া পালাইছে, খেতের আইল চারি ব্যাখ্যা করিয়া ও জহরের নামাজে মসজিদের সামনের কাতারে দাঁড়ায় কয়, কাতার সোজা করো। আছে না নাই? কয় কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করার জায়গা পাও না? এই বদমাইশ, কাতার সোজা করো এটা বোঝো, খেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না। আছে না নাই? রাগ করতেছেন? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এখন আমার কথা তিতা লাগবে। অনেকে আছে সকালবেলা যে আমার বিরোধিতা করবে, আর যে সুদ করো তো করবই। এই কথা বল না কে, যে সুদ করো তো করবই, তুই করবি, না করলি তোর জুতা দেবাই রে। 2 টাকা ইনকাম করে খাবো সমস্যা নাই, কিন্তু সুদ করে কোটি টাকা নিতে চাই না। কথা বল। এরাই যা দেখবেন হুজুরের বিরোধিতা করে, এরকম লোক আছে না নাই? মসজিদের হুজুরের হাতে দেখবেন বিরোধিতা করে। এমনও মুসল্লি আছে মসজিদের ইমাম সাহেবের উপরে এই ব্যাপারে নজর দেয়। আমি ফতোয়া দিয়ে যাই, তুমি মসজিদের হুজুরের উপরে এইভাবে নজর না দিয়া ওই নজরটা তোমার সন্তানের উপর দাও, তোমার সন্তান সাধারণ সন্তান থাকবে না, আল্লাহর ওলি হইয়া যাইব। কারণ মসজিদের হুজুর একটু জোরে আটলি দোষ, আস্তে আটলিও। লম্বা জুব্বা পড়ছে কয় কাপড়ের দাম বাড়াইছে, ছোট পাঞ্জাবি পড়ছে কয় টেডি হুজুর কাঠমুল্লা। জোরে আটলি কয় দাওয়াত পাইছে, আটলে আস্তে আটলি কয় মনে হয় দাওয়াত বেশি খাইছে। আছে না নাই? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কি হুজুর করে হাসি দেন, আপনার পক্ষে কইতেছি না। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তাহলে মোল্লার দরকার আছে না নাই? একসাথে বলে আছে না নাই? বাপ মরে গেলে তুমি যত বড় ওসি হও, যত বড় ডিসি হও, যত বড় অফিসার হও, তোমার বাপের জানাজা তুমি করতে পারো না, তার মানে তুমি হইলা বেজাইলা সন্তান। কথা কন না কে? নিজের বাপের জানাজায় নিজে যা ফাঁকি দেয়, ইয়ার সাইটার বড় সিটার আছে? কথা কন না কে? নিজের বাপ মরে গেছে, এই বাপের জানাজায় ইমাম সাহেব যা জানাজা পড়ায়, ও যায় পিছনে দাঁড়ায়, কিছুই জানে না। কথা বল না কে? তাহলে যে বাপের জানাজায় যা ফাঁকি দেয়, ইয়ার মতো কি আর খারাপ সন্তান আছে? হ্যাঁ, কষ্ট হইতেছে। কথাগুলো বলার দরকার আছে না নাই? আবার দেখবেন বাপ মরে গেল, নামাজে তো যাই না, মসজিদ তো চিনি না, বুঝেন নাই? বাপ মসজিদ 3 দিন কবরস্থানে পানি দেওয়া লাগে, ওই 3 দিন মসজিদে সবার আগে আগে যায়। কথা কয় না রে? আছে না নাই? ওই 3 দিন আগে যা, তার সামনের কাতারে দাঁড়ায়, সূরা পড়তেছে। ইমাম সাহেব চিন্তা করে কি এত নামাজ পড়াইলাম, রোজার মাসে খতম তারাবি পড়াইলাম, পুরা কোরআন শরীফ পড়ে তামা তামা করে ফেলাইলাম, তাও তো এত কষ্ট হয় নাই ভাই, কোন সূরা পড়ে? একদিন 2 দিন 3 দিনের মাথায় ইমাম সাহেব কয়, ভাই একটা কথা কইবেন চাই। কি আপনি যে কি করেন? কয় কে? কয় কোন সূরা পড়েন একটু জানবেন চাই। কয় শুনবেন? কয় কিছুই জানি না, খালি মুখ নড়াই। এরকম বেজাইলা লোক আছে না?
দিবার চাই সিটার আছে না নাই? আমি জানি আমার কথা শুনলে অনেকের গায়ে আগুন জ্বলবে, কিচ্ছু করার নেই, এটাই বাস্তব। কি মুরব্বি, এখনো সময় আছে, কোরআনের শিক্ষা দিতে হবে, কথা কোন ঠিক কিনা? নিজে পড়তে পারো নাই, কিন্তু আজকে ওয়াজ শোনার পরে এমনও মানুষ আছে আল্লাহ তাকে হিদায়াত দেব, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরাহ করতে পারে না, কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আমারে ফোন দিয়ে কয়, হুজুর আপনার ওয়াজ শোনার পরে আর বিড়ি খাই না, আপনার ওয়াজ শোনার পরে দাড়ি রেখে দিছি, আপনার ওয়াজ শোনার পরে আর সুদ খাই না, আপনার ওয়াজ শোনার পর থেকে ভালো হয়ে গেছি। হিদায়াতের মালিক কে? তা আমার কথা কি আপনি কষ্ট পেতেছেন? আমার ওয়াজের ভিতরে ওয়াজ করতে হবে, মাঝে মাঝে ওয়াজ করতে হবে, কি কথা কোন ঠিক কিনা? না কষ্ট পেতেছেন? আমি টাঙ্গাইলে ওয়াজ করলাম, এই যে আমার বাইরে টাঙ্গাইল থাকে, টাঙ্গাইলে ওখানে ওয়াজ করছি, আমার অনেক প্রোগ্রাম টাঙ্গাইলে। তো টাঙ্গাইলে এক ওয়াজ করছি, ওয়াজ করে তামা তামা করে ফেলাইছি। এক মুরব্বী আমার রুমের ভিতর যা কয়, হুজুর ওয়াজ খুব সুন্দর হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। তাহলে কোনছে? এত সুন্দর ওয়াজ করছি, এই মুরব্বী আমাকে ভুল ধরছে, কয় 2 জায়গায় ভুল গেছে। কইলাম কোনে ভুল গেল? কয় কে আপনি জানেন না? কইলাম না। আমি আবার ওয়াজ করছি নেশা সম্পর্কে, মুদমিনুল খামার। আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটটি দইরা মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই কথা কইছে এই মুরব্বী আমাকে কয় কি, কয় হুজুর আপনি কি বিড়ি খান? কইলাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না। কইলাম তাহলে একটু বুঝান। হে মুরব্বী কয় কি, কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখছে ওয়াজ করমু কেনে, আমার বিড়ি ঘর মাসলা দিতেছে, আমাকে বুঝাইতেছে। কইলাম আর কোনে ভুল গেছে? কার একটা হলে যে আপনি যে কইলেন বাথরুমে বিড়ি ভিতরে বিড়ি খাওয়া, আপনি কি কোনদিন খাইছেন? কইলাম না। কয় ওই বাথরুমের ভিতর ওটা কি জানেন? কইলাম একটু বুঝান। তে কয় বাথরুমের ভিতর উপর দিয়ে যদি না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। গজব দিছে কে? জোরে এখন না কে? আমি কইছি মুরব্বী আগে তো গরমের দিনে সার পাইছেন, শীতের দিনে কোনো সার নাই। কই কে? কইলাম শীতের দিনে আপনি বাথরুমের দিকে চায় দেখেন, ওখান দিয়ে একটা ধোয়া বাড়ায়, উপর দিয়ে ধোয়া নিচ দিয়ে ধোয়া, 2 ধোয়া এক করে খাইবা। তাতেও যদি তোমার আত্মা না পড়ে, প্রয়োজনে বিড়িতে ঘু ভরায় ভরায় খাইব। রাগ করতেছেন মনে হয়? একজন খাইতেই পারে, আবার এই ওয়াজটা শোনার পর আল্লাহ তাকে হেদায়েত দিতে পারে। হেদায়েতের মালিক কে? আর হেদায়েত হবে না কেন? এই সব হুজুর ওয়াজ করে, তেলতারা ওয়াজ করে, সূরা 3-এর তাফসীর করে। আল্লাহ বলছে যে উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে। আবার ওই স্টেজে আমি যখন লাস্টে উঠে কই, আল্লাহ কিন্তু খালি এই কথা কয় না, আল্লাহ এটাও কইছে উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ 4 পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে। একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় আসলে। তুমি কোন চাইতে জানোয়ার, তুমি বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানো, লজ্জা করে না? কথা বল না কে? ছোটবেলায় দেখছি পোলাপান পায়খানা করছে, এখন তো সব গাড়ি বাড়ি বাড়ি পাকা পাকা। আর আগে তাই আসলে ওই মুরব্বি কথা বল না কে? আগে পোলাপান পায়খানা আপনিও করেন নাই? কথা বল না কে? তাহলে কিন্তু সব আরো যা গোপন কথা আছে এটাও কিন্তু কয়ে দেবো। ছোটবেলায় দেখছি পোলাপান পায়খানা করছে বাড়ির ভেতর, আর মহিলারা এই যে খেয়ার দিয়ে এরকম করে চাপ দিয়ে বাইরে ফেলাইছে। আর এই চাপ দেওয়ার আগে যদি কুত্তা টের পাইছে, যেই বাড়িতে পোলাপান আছে সকালবেলা পায়খানা করে, কুত্তা ওই বাড়ি সকালবেলা হাজির, মানে দাওয়াত খাবার যায়। কথা বল না কে? কুত্তা যায় পিছনে সাইটে সাইটে খাইছে, তাও চাটছে চাটছে, মাটি সহ সাইটে খাইছে, সাথে সাথে খাইছে। কথা বল না কে? এখন কি আর কুত্তা গু খায়? আর সব কুত্তা মিটিং দিল, ওরা আন্দোলন করলো, ওরা বৈঠক দিয়া ওরা মিটিং এর সিদ্ধান্ত নিল যে আমরা আর গু খামো না, মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া, আমরা আর খামো না। এখন রাস্তা দিয়ে যদি কোনো পায়খানা দেখেন, একটা কুত্তার মুখ দেয়, ওরা আর জীবনে আর গু খায় না, কারণ ওরা তবা করে ফেলাইছে। ওরা কয় মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া। সমাজে সুদ করা আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন ভাই? ওই যে পিছনে যারা আসতে একটু বসার একটু ব্যবস্থা করে দেন। আসেন, আপনি একটু আগে আসেন ভাই, আসেন আসেন, সকলে আসেন, একটু আসেন ভাই, একটু আগে আসেন। খারাপ লাগতেছে আপনাদের? আমি একটা শান খাবো, এই সামনে ফাঁকা জায়গায় একটু পূরণ করেন। আমার ওয়াজ থেকে লোক উঠবে ওই চিন্তা আপনি করেন না। আমি যদি সারা রাত ওয়াজ করি,
তারপরেও লোকের মনে হবো না যে রাত 12টা বাজছে, কারণ এত হাসি গা আগে শুনে নাও। কারণ আমি ওই ওয়াজ করি না যে মানুষ ঘুম পারবো আর আমি ওয়াজ করবো, ওই ওয়াজ আমি জানি না। এখন যেটা উঠবে, এখন যেটা উঠে যাবে মনে করবেন শয়তান এসে ওর কান ধরে কানে কানে কইতেছে ওঠ, ওয়াজ অনেক শুনছে, এখন একটা বিড়ি খাই হ, ওইটা উঠবো, তাছাড়াও কেউ উঠবো না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বোমবাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুকে। বিদেশেতে কারো যদি ছেলে মহিরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মা তুমি পানি শেষো, আবার ফুবায়া ফুবায়া কান্দো, কারণটা কি? এই মহিলা ডাক দিয়া কয়, বাবা জাননি আমি জনম দুঃখনি মায়ের কলিজার ভিতর আগুন লাইগা গেছে, এই আগুন তো আজকে লাগে নাই, আজ থেকে 12 বছর ধরে জ্বলতেছি। আল্লাহু আকবার কম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মা 12 বছর ধরে তোমার আগুন জ্বলে, 12 বছর ধরে চোখের পানি ফেলাও, কারণটা কি? বলে, বাবা জাননি একটা মাত্র কারণ, আমার মালিকের বিচার আমি বুঝলাম না। আচ্ছা, আল্লাহর বিচার কি কোনো ভুল আছে? কথা বলেন। হে মহিলা কয়, কি কয়? আল্লাহর বিচার তো আমি বুঝলাম না। কয় কে? কয় 12 বছর আগে আল্লাহ একটা বিচার করছে, এই বিচারে আমি কোনো রেজাল্ট পাইলাম না, এই বিচার আমার কাছে বুঝে আসে না। আব্দুল কাদের জিলানী কয়, কি রে 12 বছর আগে আল্লাহ বিচার করছে, এই বিচারে বোঝে না? আচ্ছা কি বিচার করছে জানার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও বুড়ি মা, 12 বছর আগে আমার আল্লাহ কি বিচার করছে, তুমি কি বিচার পাও নাই? বুড়ি মা ডাক দিয়া কয়, বাবা গো, আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে মাগুরা সাপাড়ার গায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদাই। নদীর কুল ভাঙে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। জনম দুকুনি মা ডাক দিয়া কয়, বাবা রে
12 বছর ধরে আমি মা কান্দি, আমার কান্না কেউ থামাইতে পারে নাই, তুমি আমার কান্না কেমনে থামাইবা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা রে, তোমার কি এমন দুঃখ, কি এমন কষ্ট আমি দূর করতে চাই। আল্লাহু আকবার কর। এইবার জনম দুঃখনি মা ডাক দিয়া কয়, আল্লাহর বিচার বুঝলাম না, একটা মাত্র সন্তান আমার দান করেছে, আবার সেই সন্তানটাই আল্লাহ কাইরা নিছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা রে, কেমন কথা বললা, কারণটা কি? বলে বাবা জানো নি, যেই নদীর সামনে দাঁড়াইয়া তোমার সাথে কথা কই রে বাবা, এই দাজলা নদীর ভিতরে আমার সন্তান ডুইবা বইরা গেছে, আমার সন্তানটারে আমি পাই নাই। আমি মায়ের মনের ভিতরে সবচাইতে বড় কষ্ট রে বাবা, আমার তাজা সন্তান না পাইয়া আমি মা যদি মরা সন্তান পাইতাম, তারপরেও বুকের সাথে মিশা লাগাইতাম। আল্লাহু আকবার। কয় বছর? 12 বছর আগে সন্তান মরছে, 12 বছর পরেও মা। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? এটাই মা, এটাই কি? আর আমরা সন্তানেরা বাপ মা মরে গেলে এমনও সন্তান আছে, এমনও সন্তান আছে বাপরে মাটি দেও বাড়ির জানা চাষটারে বসে চা খায় আর গল্প করে। কথা বল না কে? এটা সন্তান পারে বাপ মারে মাটি দিয়ে ভুলে যেতে পারে, কিন্তু বাপ মা সন্তানরে মাটি দিয়ে ভুলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আর আমরা সেই মায়ের মনে কষ্ট দেই। এ যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলি, আজকের ওয়াজ শুনবা, কিন্তু ওয়াজটা বাড়িতে নিতে হবে। যাদের মা বাপ মা বাচ্চা আছে, এই বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ভাই আমার কথা রাগ করেন না, আমি কিন্তু ভালো, কোনো হুজুর এভাবে বলে না। আমি বলতেছি আমার কথা একটু তিতা, কিন্তু তারপরেও এটা যদি আপনি মিলাইতে চান দেখবেন বাস্তবে এটাই সত্য। কথা কোন ঠিক কিনা? আপনার বাপ মায়ের মনে যদি কষ্ট দিয়া আপনি যদি মসজিদ করেন, মাদ্রাসা করেন, আপনি যদি সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করেন, আর আপনি মরার পরে মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি জানাজার নামাজ পড়ান, আমি ফতোয়া দিয়ে গেলাম আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কথা কোন ঠিক কিনা? বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? এখন বর্তমান সময় বাপ মায়ের আমরা কষ্ট দেই। এই দেখেন বুড়ি মা আজও পর্যন্ত সন্তানকে বলতে পারে না, 12 বছর আগে মরছে। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা 12 বছর আগে মরছে আর এখনো তুমি কান্দো। আমি কেন কান্দি বাবা জানো? আমার মন বলে না জানে আমার সন্তানটাকে আমি জীবিত না পাইলাম, যদি মরাটাও যদি পাইতাম, তাও তো আমার সন্তানের মুখটা দেখে আমি আত্মাটা জোরাইতাম। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় বুড়ি মা 12 বছর আগে সন্তানটা মারা গেছে কেমনে? বলে বাবা জানো নি, আমার সন্তানটার বাবা আগেই মারা গেছে গো, আমার সন্তানটার আমি বুকে ধারণ করে আমি অন্য কোথাও বিয়া বসি নাই, এই সন্তানের জন্য আমি সারা জীবন কষ্ট করলাম, এই সন্তানের মুখের দিকে তাকায় কত কষ্ট করে সংসারটা সাজাইলাম, আমি মরার আগ মুহূর্তে চাইলাম আমার সন্তানটারে বিয়া করাবো, আমার সন্তানটার নতুন বউ আইব, আমার সন্তানটার নতুন বউ বাড়িতে আইব, আমার বৌমা আমার রান্না করে খাওয়াইব, আমার বৌমার হাতের রান্না খাবো, আমার সন্তানের মুখে হাসি দেখবো, তারপরে যদি আমি মামই রাজাইতাম আমার মনে কোনো কষ্ট থাকতো না। আল্লাহু আকবার। মায়ের মনে কি আশা দেখছেন, কত আশা। খালি কি আমাদের বাপমার আশা নাই? আছে, কিন্তু এই আশা তো আমরা পূরণ করি না। মগার মগির আন্তর্জাতিক ডিজিটাল মগামগি বর্তমান
শুরু হয়ে গেছে। এই কথা বললি তো অনেকের গায়ে আগুন জ্বলে, কিচ্ছু করার নাই। আগেকার সময় মুরব্বীরা বিয়ে শাদী করছে, এরা বাসর ঘরে যাইয়া এরা বাসর ঘরে আলাপ করছে, মধুর আলোচনা চলছে, কোরআন হাদিস ভিত্তিক চলছে, কথা কোন ঠিক কিনা? এরা বাসর ঘরে যায় নামাজ পড়ছে, স্বামী স্ত্রী মধুর আলাপ করছে, যদি ফরজ গোসলের প্রয়োজন থাকতে ফরজ গোসল করছে, সবার আগে ঘুম থেকে উঠতে আজানের আগে তারা ফরজ গোসল কইরা নামাজ পইরা ওই নতুন মহিলাটা নতুন বউটা লাল শাড়ি কইলা হলুদ শাড়ি পইরা ঘরটা ঝাড়ু দিত, রান্না তুলে দিত। কথা বল না কে? এখনকার মহিলারা কি তাই করে? এখনকার মগিরা আইছে বাড়ির ভিতরে, যেদিন বিয়ে হয়েছে এই মগার লোক সবচেয়ে বড় দোষ। মগা আইসে বাপ নাই, এই বাসর ঘরে যা বাপ নাই, শোনো আমি এ বাড়ির হাম, আর যারা আছে সব ঘরের খাম। আছে না নাই? আমি যা বলবো তাই। মগি দেখছি কে, তাহলে এটাকে ম্যানেজ করলে তো সব ঠিক। 2 দিন পর দেখে মগারে গোনার টাইম নাই। আচ্ছা মগারে যদি গোনার টাইম না থাকে আর কি কাউকে গোনার টাইম আছে? আর বাসর ঘরে যায় তো ওরা তো মধুরা লাভ করে নাই, যাই রে মগি সেলফি তোলে, স্ট্যাটাস দিয়ে ফেসবুক চালায়া ফজরের আজানা আগ পর্যন্ত খালি মোবাইলে গুতাগুতি কইরা আজানের সময় দুইজনে সকাল 10টার সময় ওর ঘুম ভাঙে না, নামাজ কালাম কিচ্ছু নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, কোনো কাজ কাম নাই। ওই বুড়ি মহিলাটা ঘরের ভিতর উঠে ও তো আর ঘুমাইতে পারে না, বুড়ি মা আজানের আগ দিয়ে উঠতে এইবার তিনি সুন্দর করে ওযুটা কইরা নামাজটা পইরা ঘরটা ঝাড়ু দিয়া উঠানটা ঝাড়ু দিয়া রান্না বান্না রেডি করে ফেলাইছে। আর মগি সকাল 10টার পরে ঘুম থেকে উঠে বিরাজটা নিয়ে খায়, আম্মা কি কয়? আম্মা কি করেন? আম্মা কয় কি করবো, তোমার জন্য রান্না করছি, তুমি খাও। যেই সন্তান মারে দিয়ে রান্না করে বউরে নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক মগা। কথা বল না কে? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে জলাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মৌলানা হক কথা কইলা না। কত পান দেন না? তুলছেন কয়টা হিসেব করেন। আমি কইছি গরির কাটা 12টা, আমার অশ্বাস। এ যুবক ভাইরা আসনি কে রে? আপনি আবার খাইবার দেবেন? তাহলে চলেন, আমাকে দিয়ে গেলে রাখি। আচ্ছা আবার দিন আরাম হেন না। হ্যাঁ আচ্ছা, আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। না মুরব্বী মানুষ দেশ নেই। আচ্ছা চল ধীরে ধীরে। আচ্ছা ওরে আল্লাহ, এত মানুষ দাঁড়ায় রয়েছে। আসো ভাই, নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা কতক্ষণ ঠিক কিনা? এই এলাকার ভিতর যেগুলো নেক সন্তান নেক বাপের নেক বেটা, এরা পাগলের মতো সুইটে আইছে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন। এখনো যারা বাইরে আসো পাগলের মতো সুইটে আসো, নেক বাপের নেক বেটা যারা তারা মাহফিলে চলে আসো। আমি একটা শান গাবো, এর ভিতর ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করো। ও নবীর প্রেমিকেরা আর দেশাগারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে। ও নবীর প্রেমিকেরা
মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গালে তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গালে তিনি গো কষ্ট হইতেছে এটা চলবে সবাই রাজি আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আচ্ছা আমি যে কথাগুলো বলতেছি মাঝে মাঝে এই কথাগুলো কি সমাজের দরকার আছে না নাই নাকি কষ্ট পাইতেছেন আপনারা অনেকে চিন্তা ভাবনা করতে হুজুর এই কথাগুলো না বললে তো হইতো কিন্তু এই কথা যদি না বলি সমাজ আরো অধঃপতনে যাইবে এই মহিলা ঘরের যে বর্তমান অবস্থা এই কথা যদি না কবের দাও এই যুবকরা শুনে রাখো আমার এই কথা যদি তোমরা কষ্ট পাও আর এই কথা যদি ওয়াজ করবে না দাও আজকে যেমন তেমন মনে মনে কাঁদতেছ এটা কিন্তু আমি জানি 2 দিন পরে নাক ফাড়ায় দিব মহিলারা কারণ আগে আপনি তো হাসতেছেন আপনার খুশির বিষয় এখন তো খুশি না এই মানুষ ঘরে তো আর বউরা জীবনে ধমক দিয়ে সাহস পায় নাই জিগে দেখেন কি আপনার বউ কোনদিন আপনাকে ধমক দিছে এ কোল জেড়াই নাই কথা ঠিক কিনা আগেকার মহিলারা ভালো ছিল রে কেন ভালো ছিল এটা তো তুমি জানো না আগেকার মহিলাদেরকে এই মুরব্বীরা বউ করে মারতে মারতে উঠোনে শোয়া ফেলাইছে তাও এই মহিলারা মার খায় স্বামীর দিক চায় সাহস পায় নাই আরে এখনকার মহিলাদের একটা ধমক দেওয়া যায় না কথা বল না কে আগে মহিলারা ঘরে মার খায় কাউকে কইতে পারে না লজ্জায় আর এখন মহিলারা স্বামী ধরে মারে কিন্তু স্বামী কাউকে কয়ে সাহস পায় না লজ্জায় আছে না নাই যেটা কথা কব না ওইটার বাড়িতে বেশি হয় আপনি কি মনে করছেন আমি জানি না আমার কথা প্রমাণ মিলে দেখেন আগেকার সময় শাশুড়িদেরকে দেখলে বউরা থরথর করে কাঁপছে এই যে শাশুড়ি ঘরে আসলে যেরকম চাবি ছিল এই যে করে ঘুরছে এই চাবির শব্দ পাইলে বউরা ক্লিয়ার আর এখনকার বউ ঘরে দেখলে শাশুড়িরা মুরগির মতো খালি কাঁপে কথা কইলা রে আছে না নাই এটাই আমার ওয়াজ এরপরে যেটা কষ্ট পাবে আমার কিচ্ছু করার নাই এই কথাগুলো বলতেই হবে কথা বল না কে সমাজের ভিতরে এমন হাসি আছে সারা জীবন আকাম পুকাম করছে আবার হজে যাওয়ার মুহূর্তে আবার সিটারি করছে 4টে মেয়ে আছে একটা ছেলে আছে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে ও মেয়েরে ফাঁকি দিয়ে মক্কা মদিনা হজ করে খালি বীরে মাথায় দিয়ে ঘুরে কথা বল না কে ও বীরে মাথায় দিয়ে ঘুরে 5 ওয়াক্ত মুরগির মতো ঠুকায় নামাজ পড়ে কপালে দাগ ফেলায় তুমি কি করবে হ্যাঁ আমি ফতোয়া দিয়ে গেলাম তুমি যতই নামাজ পড়ে কপালে দাগ ফেলাও আমি ফতোয়া দিয়ে গেলাম তোমাকে আল্লাহ জান্নাতে দিব না যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমাকে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলবে না এটাই ফতোয়া আসো উল্টাও দেই পারো নাকি হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আল্লাহর হক নষ্ট করছো নামাজ পড়ো নাই যাকাত দাও না রোজার মাসে রোজা রাখো নাই আজকে ওয়াজ শুনছো ভালো লাগছে তওবা করবে আল্লাহ বলছে ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি আল্লাহ মাফ করবে দলিল আছে প্রমাণ আছে কিন্তু অন্যের হক নষ্ট করিয়া অন্যের জমি তুমি দখল করে খাইতে চাও আর মোর বুনেকে ফাঁকি দিয়ে বুনের সম্পত্তি খাইতে চাও কানতে চাও কোনো মুনাজাত কবুল হবে না কথা কোন ঠিক কিনা
হক কথা মহিলা ব্যান্ডের লোক বোঝায় আপনার আবার আর সারা রাত ধরে শুনবে কেরা মহিলা ব্যান্ডেল আপনি আর পান দিয়েন না আমি গেছিলাম আমি ঘুরে আসলাম তখন থেকে আমি কেন রামবে এ ভাই আমি এত বিরোধিতা কথা কইতেছি তাও আবার অশুনের স্যার এটা কি কথা হলো ওইটার মুরব্বী কি খুশি আল্লাহ মুরব্বীর মুখে দেখছি হাসি তুমি করো জান্নাতবাসী সবাই কোন আমিন বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও এইবার জনম দুকুনি মা ফুপায়া বুবায়া কান্দে রে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় মা কান্দো না ও মা কান্দো না রে মা কান্দো না তোমার সন্তানরে যদি ফিরা পাও তাইলে তুমি খুশি হইবানি বলে বাবা কেমন এইটা কোন কথা হলো 12 বছর আগে মরছে এই সন্তান কি পাওয়া যাইব সম্ভব এইবার একসাথে ভালো করে শুনে নাও হায়াত মউতের চাবিকাঠি কার হাতে 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহু আকবার কোন হায়াত মউতের চাবিকাঠি কার হাতে আর একটু জোরে বলেন না কার হাতে হায়াত বাড়াইতে পারে কে হায়াত কমাইতে পারে কে এইটাই হস বন্ধুরা রে আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা এইবার তুমি বলো তোমার সন্তান পাইলে খুশি হইবানি এই মহিলাটা ডাক দিয়া কয় বাবা রে আমার সন্তান তো একা মরে নাই আমার সন্তান রে বিয়া করার জন্য আমি যেই বরযাত্রী পাঠাইছিলাম 399 জন আল্লাহু আকবার কোন আমার এই বরযাত্রীরেও চাই জনম দেও কলিমা বুবায়া বুবায়া কান্দে রে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আল্লাহ এই মুহূর্তে বুড়িমার সন্তানটারে ফিরে দাও আল্লাহু আকবার কোন আল্লাহ জানায়া দেয় জিবরাইল তাড়াতাড়ি যা জানায়া দে আজ থেকে 12 বছর আগে মইরা গেছে ওর হাড্ডি গুড্ডিগুলো তো মাছে খায়া পালাইছে গোশতগুলো খায়া পালাইছে হাড্ডি গুড্ডিগুলো তো জমিনের মধ্যে মিশা গেছে নৌকা তো কোথায় কোথায় তলায়া গেছে এই মুহূর্তে চাওয়া সম্ভব না 12 বছর আগে মরছে এটা দ্বারা এখন দেওয়া যাবে না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় আল্লাহ এতদিন যাই আছে করছি আজকে এই ওয়াজ বন্ধ হয়ে যাইব আমি জিলান শহরে যায় উল্টা ওয়াজ করব আল্লাহু আকবার কোন আল্লাহ কয় কি হয়েছে তুই কি ওয়াজ করবি কহ এতদিন কইছি মানুষ মরে যায় তাতে সমস্যা নাই আল্লাহ তাআলা হায়াতের মালিক মউতের মালিক আল্লাহ জীবন দিছে মরণ আসবেই কথা কোন ঠিক কিনা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণ নামক একটা ফল খাইতে হবে এরপরে আল্লাহ তাআলা আবার পুনরায় জীবিত করবে কথা কোন ঠিক কিনা হাসরের মাঠে আল্লাহ দাঁড় করাইবো আল্লাহ এই ওয়াজ আমি বন্ধ করে দেব আল্লাহ কয় কি কয় 12 বছর পরে যদি তুমি ফিরে না দিতে পারো তাহলে এই কোটি কোটি বছর পরে তুমি কেমনে দিবে জ্বালা আছে না নাই কথা কোন নাকি আছে না নাই আমি কি করিব কোথায় যাব কার সাজাই দাঁড়াই আমি কি করিব কোথায় যাব কার সাজাই দাঁড়াই দয়াল নবীজি বলে রে আর ভরসা নাই দয়াল নবীজি বলে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি সময় নিদানের কালে সময় নিদানের কালে কার সায় দাঁড়াই দয়াল নবীজি বিনে রে আর ভরসা নাই দয়াল নবীজি বিনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার
ভাই আপনারা পছন্দ করতে মহিলারা দর্শক, আমি কি করবো? যুবক ভাইরা চলবো যদি না ছাড়ে দিয়ে জ্বালাই বললাম। গত রাতের নারায়ণগঞ্জ ওয়াজ করার সময় আমাকে পোলাবান হুমকি দিছে। রাত 2টার সময়, এই দেখেন এই যে ভিডিও এর ভিতরে রয়েছে, রাত 2টার সময় আমাকে কয় কি কয়, হুজুর ওয়াজ যদি না করেন রাস্তায় গাছ ফালামু। তাহলে কোন সে কি জ্বালা, কি বড় হুমকি দেয়, তাহলে কোন সে ওই দেখে রাস্তায় কাজ করবে আবার রাস্তা বন্ধ করে দিবে। যাই হোক, আপনাদের বাড়ামে যদি কুলায় আমারও কুলাই বলে নাকি কন। আমি যে কি হুজুর এটা তো এখনো বোঝা যাইতেছে না, সামনে আরো তিতা কথা আসবে, বলা যাবে নি? তিতা কথা বলতে পারবো? আবার তো রাগ করবেন না, চলবে একসাথে বলে চলবে। এই আমার ওয়াজে তো এরকম উল্টা পাল্টা। এই যে হায়াতের মালিককে, জীবন কয়বার, মরণ, জীবন মরণ, আর মিশা কথা। এটা যে হুজুররা কয় একবার ডাহা মিশা কথা। জীবন হলো বারবার, মরণ হবে একবার, জোরে কোন সুবহানাল্লাহ। এটাই দলিল। কথা বোঝেন নাই মনে হয়। আমি দলিল দিয়া প্রমাণ দিয়ে যদি না বুঝাইতে পারি তখন কথা বলতে হবে, কতক্ষণ ঠিক কিনা। তাহলে জীবন হবে বারবার, মরণ হবে, জীবন হবে মরণ হবে, জিবে কয়টা? জিবে দুইটা। কি মুরব্বি? ওই ওই যদি হ্যাঁ এখন তো বলতে চাও, আগে কোনে গেছিলা? কিছু কিছু আজে প্রমাণ দিতে হয়, কথা কোন ঠিক কিনা। আমি যদি এটা ভাঙ্গে না দিতাম, হুজুর বলে দুইটা, তাই না? তাহলে ঠিক আছে নি, চলবো নি। আজকের ওয়াজটাই এরকম। এই দেখেন আমি কোরআন শরীফ পড়ি, আল্লাহ কি সুন্দর একটা নিয়ম করে দিছে। আল্লাহ কত ভালোবাসে আপনাদেরকে ভাই, বিশ্বাস করেন। যদি ক্ষমতা আল্লাহ হুজুর করে দিত তাহলে যে আপনারা কি বিপদে পড়তেন। যদি এই যে আমরা পড়ি, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার করুন। আল্লাহ বলছে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। আর আমি যে কোরআন তেলাওয়াত করি, আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব। সুবহানাল্লাহ কয় না কে? আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব দিছে কে? আরো জোরে। আমি মাদ্রাসায় পড়লাম এই 4 বছর 5 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করে হাফেজ হইয়া আজকে আপনাদের মাঝে আমি কোরআন তেলাওয়াত করি। আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব, এই বিচার করছে কে? আল্লাহ যদি কইতো এই হুজুররা তোরা পড়াশোনা করছিস, কষ্ট করছিস, 2 বেলা ভাত খাইছিস, ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করছিস, হাফেজ হইছিস, এবার তোরা পড়বি, তোকারে যে সব দিবি আর জনগণকে কি দিবি তোরা ভাগ করে দেগা, তাহলে কি আপনারা সব পাইতেন? আপনি করে হুজুর দিত? আমি যা দিতাম আপনি করে হুজুর তাও দিত না। কথা বল না কে? বাস্তব প্রমাণ দিয়ে দিচ্ছে। আপনারা 2 লাখ টাকার বক্তার ওয়াজ শুনছেন, এই 2 লাখ টাকার বক্তা ওয়াজ করার সময় আপনাদের কি বলছে যে ভাই আমি কোরআন পড়লে যে সব আপনি শুনলেই একই সব, তাহলে আমিও কষ্ট করলাম, আপনিও কষ্ট করলেন, আমিও রাত জাগলাম, আপনিও জাগলেন, আমিও সব পাইলাম, আপনিও পাইলেন, আমি 2 লাখ টাকা পাইলাম, আসেন ভাগ করি। যেই মোল্লা টাকার ভাগ দিতে পারে না ওই মোল্লা সওয়াবের ভাগ দিব, এটা পাগলেও বিশ্বাস করব না। কি ভাই ঠিক আছে? হ্যাঁ, এইবার আজকে আপনাদেরকে হুজুর বানায় দেবো। বাড়িতে যাবেন সকালবেলা, এই যে মাদ্রাসার হুজুর ভাড়া করে নিয়ে, মসজিদের ইমাম ভাড়া করে নিয়ে আপনি দোয়া করাইতেছেন, ওর বাপ মইলে ও যে দোয়া করবো আপনার বাপের জন্য ওই দোয়া করবো। কথা কন না কে? কোনোদিনও সম্ভব না। তে এই ভাড়া করে নিয়ে যা পড়াইলেন, এই সব আপনার আমল নামায় যাবে, এই গ্যারান্টি কোনো মুফতি দিতে পারবে না। কিন্তু আপনি যেটা পড়বেন ওইটা আপনি পাবেন, এটার দলিল আছে। তাহলে নিজের শিখতে হবে, কতক্ষণ ঠিক কিনা। আজকে আমি আমলটা শিখিয়ে দেব। এই যে ঘটনার ভিতর আসবে একটু পরেই, এই আমলটা বাড়িতে যায় সকাল সন্ধ্যা আপনি করবেন। আর কিছু হোক বা না হোক, মানুষ কিন্তু মরে 2টার সময়। কয় সময়?
দুই সময়, দুইটার সময় মানুষ মরে, তাছাড়া কোনো সময় মানুষ মরে না। আবার মনে মনে করতেছে হুজুর এই আবার কি ওয়াজ করে। আমার কথা কি ঠিক আছে? আপনারা মনে মনে করতেছেন হুজুরে যাওয়ার সময় বানমু, দুইটার সময় বলে মানুষ মরে আর কোনো সময় বলে মরে না, এটা কি ঠিক হলো? হ্যাঁ, দুইটার সময় মানুষ মরে, একটা হলো নাই রাতে নাই দিনে। কি ঠিক আছে? নাই রাতে নাই দিনে। আপনি সকালে আমল করবেন আর একটা সন্ধ্যায় আমল করবেন, কথা ঠিক আছে? রাতে আমল করে যদি মারা যান, আল্লাহ না করুক, ওই রাত্রে যদি মারা যান, আপনি অন্য কিছু আমল আপনার কবরে যাকবার না যাক, কিন্তু আপনি যে আমলটা করবেন, আমলটা করতে সময় লাগবে মাত্র 1.5 মিনিট। কয় মিনিট? 1 থেকে 1.5 মিনিট। এই 1.5 মিনিটের ভিতর পুরো কোরআন শরীফ পড়ার সব আমার আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। তাহলে এইবার আপনি যদি ওই রাত্রে মারা যান আর কিছু পান বা না পান, আপনি এই কথা বলতে পারবেন, আল্লাহ আমি কিন্তু আজকে একটা আমল করছিলাম, ওইটার সব আগে দেব। কথা বল না কে বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, এইবার আমলটা বাড়ির ভিতর নিতে হবে। নামাজ কয় ওয়াক্ত? একসাথে 5 ওয়াক্ত আমার আল্লাহ নামাজ দিছে রে ভাই, ভালো করে শুইনা নাও। উমর থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউল রাস মিনাল জাসাদি। আমার নবী বললেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই রে ভাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা ঠিক কিনা? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি রে, আগুন ইমানের বাজারে, তাই কো খুশি আরে মুমিন, তাই কো খুশি আরে। আরে উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছেন দয়াল নবী দেখ না হাদিস খুলে। এসব কথা শুনলে ওদের গায়ে আগুন জ্বলে। আরে শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, তাই কো খুশি আরে মুমিন, তাই কো খুশি আরে। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুইনা নাও। জনম দুঃখী মা সন্তানের জন্য চোখের পানি পালায়া কান্দে। লম্বা একটা ঘটনার ভিতর মা বোনদেরকে আল্লাহ কত ভালোবাসা এই আলোচনার মধ্যেই দেয়া যায়। ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দেয় একজন মহিলা, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার কম। আরে সুমাইয়া কেমনে জীবন দিছে জানেননি? আমার যুবক ভাই, যাদের বোন আছে বোনটারে ফাঁকি দিস না বন্ধু, যার বোন আছে বোনের সম্পত্তি ফাঁকি দিও না। হাদিসের ভিতর উল্লেখ করা হয় বাপ যদি বাচ্চা থাকতে 1 কেজি লবণ কিনে দেওয়া যায়, এই 1 কেজি লবণের ভিতর তোমার বোনের অংশ আছে। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বুঝে নিয়ে যাইন, কিন্তু সব বাড়ির কথা তো বাদই দিলাম, জমির বাগি দিবেন চাই না। কথা বল না কে? আর লবণে ভাগ দিব না। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। সুমাইয়া কেমনে ইসলাম গ্রহণ করছে জানো? এই সুমাইয়া তার ভাই হারায় গেছিল, ভাইকে তালাশ করার জন্য যায়া ওইখানে বন্দি হয়ে যায়। আর সেইখানে যায়া কালেমা পড়ছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিয়া ভাই, সুমাইয়ার স্বামীটাও ভালো ছিল রে ভাই, একটা মাত্র ছেলে হয়। এইবার লম্বা একটা ঘটনার ভিতরে আমি বোঝাইয়া যাই। 7 নম্বর স্থান ছিল সুমাইয়ার। কয় নম্বর? হাদিসের ভিতর আছে, আমি নিজে পড়ছি, দলিলটাও আমি নিয়ে আসছি। হাদিসের ভিতরে উল্লেখ করা হয় সুমাইয়া কয় নম্বরে ছিল? 7 নম্বর স্থান। বন্ধুরা রে আমার, এই মহিলাটা ইসলাম ধর্ম গ্রহণ করে পালাইছে। এই কথা যখন প্রকাশ হয়ে যায়, বেঈমান আবু জাহেল আর সইতে পারে না। এই বেঈমান আবু জাহেল ডাক দিয়া কয় না না, মানা যাবে না, তাড়াতাড়ি যা
এই সুমাইয়ারে আমার কাছে নিয়ে আসবা। এই সুমাইয়ার কথা আমি এইবার বুঝাইয়া দেব। ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে না। এই সুমাইয়া কেমনে ইসলাম ধর্ম গ্রহণ করছে ভালো করে শুই না নাও। আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছে কয় নম্বরে ছিল? আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করা হয়। এই ইসলাম ধর্মের ভিতর তখন কে কে ছিল? আমার নবী ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। এই যে বিলাল মুয়াজ্জিন, আজকের যে মাহফিল যার উদ্দেশ্যে সেও মুয়াজ্জিন ছিল, কথা কোন ঠিক কিনা? এই ওয়াজটা যদি আমি করি, মুয়াজ্জিনেরও আলোচনা আসবে, তরিকতের আলোচনা আসবে, মা বোনদের আলোচনা আসবে, আমার যুবক ভাইদের আসবে, মুরব্বীদেরও আসবে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। শুনলেন সবাই? আরে কান দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিজয়াদ সইতে যে পারি না, আমরা নবীর বিজয়াদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার বিলালের পরে ছিল সুহাইব রাদিয়াল্লাহু আনহু, তারপরে ছিল খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তারপরে ছিল আম্মার রাদিয়াল্লাহু আনহু, তারপরেই হইল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। ইয়া আমার মুরব্বি বাবারা, এইটা আপনারা কোথায় পাবেন? দলিলটা ভালো করে শুনে নাও। আল বিদায়া ওয়ান নিহায়া পৃষ্ঠা নম্বর 470, এই পৃষ্ঠার ভিতর উল্লেখ করা হয় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ডাকে দেওয়া হয়, বাড়ির ভিতর হুমকি দেওয়া হয়, সুমাইয়া ও সুমাইয়া কালেমা সাইরা দাও, তোমার ঈমান ছাড়তে হইব। সুমাইয়া ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, জীবন দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মুসলমানদের ভিতরে সর্বপ্রথম মহিলাদের ভিতরে শহীদ হয় এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। যখন ঈমান ছাড়ে না, কালেমা ছাড়ে না, বেঈমান আবু জাহেল ডাক দিয়া কয় সুন্দরা রে, আর দেরি কইরো না, এই মুহূর্তে যাও সুমাইয়ারে দইরা নিয়ে আসবা আমার রাজ দরবারে। আরে সুমাইয়ারে দইরা নিয়ে আইছে রে, ডাক দিয়া কয় সুমাইয়া ঈমান ছাড়বা নাকি জীবন দিবা? বলে জীবন দিতে পারবো, ঈমান দিতে পারবো না। আল্লাহু আকবার কোন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এইবার আঘাত করা হয়, এইবার এত কষ্ট দেয় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় গরম তেল এইবার আইনারে ভাই সুমাইয়ার মুখের উপরে ছিটকে দেওয়া হয়, তারপরও সুমাইয়া ঈমান ছাড়ে না। এইবার ডাক দিয়া কই দেরি কইরো না, সুমাইয়ারে নদীর ভিতর না নিয়ে এই মুহূর্তে চরার ভিতর নিয়ে যাও। চরার মাঝখানে নিয়া একটা খুঁটি গাড়া হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ডাক দেয় সুমাইয়া রে, এইবার যদি তুমি কালেমা না ছাড়ো তোমার সন্তানরে হাজির করব, তোমার স্বামীরে হাজির করব। বাপ বেটা দুইজনকে দইরা নিয়ে আইছে রে ভাই, এইবার খুঁটির সাথে তিনজনকে বান্দা পালাইছে, সুমাইয়ারেও বান্দা পালাইছে। সুমাইয়ারে বান্দা বেঈমান ডাক দিয়া কয় সুমাইয়া এইবার যদি কালেমা না ছাড়ো তোমার সন্তানের সামনে, তোমার স্বামীর সামনে কিন্তু তোমার এই উলঙ্ঘা কইরা পালাবো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয় বেঈমান, তুমি তো ঈমানের স্বাদ বুঝবা না, কথা কোন ঠিক কিনা? এইবার সুমাইয়ার পোশাকটা দইরা যখন টান মাইরা দিছে রে, এই পোশাকটা যখন টান দিয়া জিরা পালাইছে, সুমাইয়া কান্দে আর কই বেঈমান, মারতে যদি হয় আমারে মাইরা পালাও, তবু আমার পোশাকটা খুইল না। বেঈমান তো বোঝে না ঈমানের স্বাদ নাই। এইবার যখন টাইনা টাইনা পোশাক খুইলা পালাইছে, মাজার সাথে একটা কালো সুতা ছিল, সেই সুতাটাও টান দিয়া ছিঁড়া পালাইছে। আরে গায়ের
গায়ে রাখে না। এই বেঈমানটা স্বামীর সামনে সন্তানের সামনে যখন উলঙ্গা কইরা পালাইছে, এইবারে ডাক দিয়া কয় সুমাইয়া এখনো সময় আছে, কালেমা ছাইরা দাও। ডাক দিয়া কয় আমি কালেমা ছাড়তে পারবো না, আমার দ্বারা সম্ভব না। এই বেঈমান দৌড়ায় একটা বন্ডম তীর নিয়ে আইছে। এই বন্ডম তীরটা অনেকে কিন্তু আলোচনা করে তীর ঢুকাই দিছে না, ভালো করে শুইরা নাও। এই বেঈমানটা সর্বপ্রথমে তীরের মাথা দেয় না রে ভাই। তীরের যে আসারি আছে, কি আছে আসারি পিছনে বন্ডম তীরের আসারি দিয়া এইবার সুমাইয়ার তল পেটে গোতা দিয়া টাক দিয়া কয় সুমাইয়া, ও সুমাইয়া কোন সময় আছে রে, কালেমা ছাইরা দে। সুমাইয়া কান্দার কয় কালেমা ছাড়বো না, জীবন দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো না। আল্লাহু আকবার। এই বেঈমান এত কষ্ট দেয় রে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার দিকে তাকাইয়া এই বেঈমান যখন বন্ডম তীরের আঘাত মাইরা দিছে গো, হযরতে সুমাইয়া একটা চিৎকার দিয়া পালাইছে। আল্লাহু আকবার। এমন জোরে চিৎকার দিছে, এই বেঈমান ডাক দিয়া কয় সুমাইয়া এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি ঈমানটা ছাইরা দাও। সুমাইয়া একটু পরে হাসে, সবাই ডাকে দিয়া কয় সুমাইয়া বুঝি পাগল হয়ে গেছে। এইবারে ডাক দিয়া কয় সুমাইয়া বন্ডম তীরের আসারি দিয়ে আঘাত করেছিলাম, বুঝি কষ্ট পাও নাই, এখন বুঝি কষ্ট পাইছো, এইবার বলো তোমার কাছে কেমন লাগে। ও সুমাইয়া এখনো সময় আছে রে, তাড়াতাড়ি এইবার কালেমা ছাইরা দাও, নইলে কিন্তু আরো কষ্ট পাইবা। এখন তুমি হাসো, কারণটা কি? ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, আমাকে উলঙ্গ কইরা আমার স্বামীর সামনে, আমার সন্তানের সামনে আমার পোশাকটা কইলা পালাই যাও, আর আমি তাকায়া দেখি আমার আল্লাহ জান্নাতের পোশাক পাঠায়া দিছে। আল্লাহু আকবার। ডাক দে কই সুমাইয়া তুমি কেন হাসো? বলে এজন্যই হাসি, আমার জন্য যেই পোশাকটা আনা হয় একটা রেশমি কাপড় নিয়ে আসে, এমন জোরে দৌড় দিছে আর একজনের হাতে বাড়ি খায় পইরা গেছে, তারপরেও হামাগুড়ি দিয়ে আসে। আল্লাহু আকবার। এইবার সুমাইয়ার সন্তানের দিকে তাকাইয়া ডাক দিয়া কয় তোমার মায়ের দিকে তাকাও, তোমার মায়ের কিন্তু উলঙ্গা কইরা পালাইছি, এই মুহূর্তে দেখো তোমার মারে কত কষ্ট দেই, তোমার মারে কিন্তু হত্যা কইরা পালাবো। সন্তান ডাক দিয়া কয় বেঈমান, মারতে যদি হয় আমারে মাইরা বালাও, কিন্তু আমার জলম নগরী মায়ের শরীরে একটা কাপড় দিয়া দাও। আল্লাহু আকবার। আরে সন্তানের সামনে মায়ের যখন উলঙ্গা কইরা পালাইছে, এইটা পৃথিবীর কোন সন্তান কি মানতে পারে? জোরে কোন। দুইটা ভাই যদি আমরা ঝগড়া করি, এই দুই ভাইয়ের মাঝখানে আরেকজন যদি এসে আমার বাপের গালি দেয়, আমরা দুই ভাই কমনি এই আমরা পরে ঝগড়া করি, আগে ওখানে সাইজ করি, কথা ঠিক কিনা? কিন্তু এখানে তো প্রতিবাদ করার মতো ক্ষমতা নাই, কারণ এই বেঈমানের হাতে রাজত্ব। ভালো করে শুই না নাও। এই বেঈমান ডাক দিয়া কয় ও সুমাইয়া, তোমার সন্তান তোমার দিকে যতক্ষণ তাকায়া থাকবে ততক্ষণ তুমি বাচ্চা থাকবা, যেই মাত্র সন্তান তোমার দিকে তাকাবে না তখনই তোমারে আমরা মাইরা ফালাবো। এইবার সন্তানটা তাকায়া থাকে রে ভাই, ফুভায়া ফুভায়া কান্দে, আর আস্তে আস্তে ডাক দিয়া কয় মা, অন্তরে যদি কালেমা না সারি মা, যদি মুখে মুখে চাইরা দেই তাইলে তো তোমার একটা পোশাক দিব। জলম দুকুলি মা ফুভায়া ফুভায়া কান্দে আর কয় জাদু রে, ও বাবা, যেই কালেমা নবীর কাছে যায় পড়ছি রে বাবা,
এই কালেমা অন্তরেও ছাড়তে পারবো না, মুখেও ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? একসাথে ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথাকে শেষ করিতে পারি, তোমার মজে যার কথাকে শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? আল্লাহু আকবার করো। ভাই রাত তো অনেক হয়ে গেছে, কষ্ট দিচ্ছে আপনাদের। হ্যাঁ না, রাত তো ভাই কম হয় না, দেখেনি আল্লাহ। এ দেখেন ভাই 12:30 বেজে গেল। দেড় ঘন্টা পার হয়েছে আর কি, দেড় ঘন্টা পার হয়েছে, হিসেব আছে তো খাতাই করলাম। দেখলাম মিনিকুড়ি গাছ খায় না, দেন আর একটা তাসির দেন, দু চারটে দেন, আল্লাহ বসে এতক্ষণ ধরে ওয়াজ করে 1.5 ঘন্টা দেখেন। ছাড়ি গেছে, ধরে দাও। ওরে আল্লাহ, আমার ভাই দেখেন সব মনে রাখছে। আল্লাহ আকবার। আমার ভাইকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এজন্য পুরো অঞ্চলে ভাতে আই দেয়, দেখেন ওয়াজ অক্ষরে করে মনে রাখছে। এই মুরব্বি কোন যায়? ওই একে যাইব, তাহলে ছুটি দিলাম নাকি কোন? দরজা বন্ধ না করা যাবার না, না এমনি এমনি তো উঠতে পারবো না, দরজা খুলবেন নাকি? না আবার চালাক আছে অনেক। এক তো আমরা বুঝি, দুইও বুঝি। আমি এক জায়গায় ওয়াজ করছি তো, আগে শিক্ষা দিচ্ছি, এখন আপনারা ছাত্র, আমি শিক্ষক নাকি। একের ওয়াজও জানি, দুইয়ের ওয়াজও জানি, আপনারা তো জানেন। তো এক যুবক ভাই এটা তুলছে, আমি কই কে এটা তুলছে কে? আমি তো আর আমি এটা জানি আর এটা জানি, এটা তো জানি না। ওয়াজের শেষে এই যুবকটা আমি ডাক দিছি যে ভাই আপনি এটা তুললেন কারণ কি? কয় হুজুর মনে কিছু নিয়েন না। করলাম কে? কয় বিড়ি খেয়ে কিছু। তাহলে কোন হতে বানানিছে, মানে এটাও জানে এটাও জানে, তিনটেও বাররা চলে গেছে। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ফালায়া কান্দার কয় জাদু, ও বাবা আমার দিকে তাকাইতে হইব না রে বাবা, আমি ভালো কইরাই জানি এই বেঈমান আমারে বাঁচাবে না। কথা কোন ঠিক কিনা? এবার জনম দুকুলি মা সন্তান রে ডাক দিয়া কয় জাদু রে, হাসরের ময়দানে জনম দুকুনি মায়েরা কিন্তু সন্তানের দুধের দাবি ছাড়বে না।
ওই মুহূর্তে দুধের দাবি নিয়ে দাঁড়াইব। আর আমি জনম দুঃখনি মা, আজকে দুনিয়ার বুকে আমি তোমার দুধের দাবির ঋণ শোধ করে দেব। আল্লাহু আকবার কোন। জনম দুঃখনি মা ডাক দিয়ে কয় বাবা রে, দুধের ঋণ রাখবা নাকি শোধ করবা? এইবার সন্তানটা খুঁটির সাথে বান্দা ডাক দিয়া কয় মা গো, কেমনে আমি দুধের ঋণ শোধ করব? জনম দুঃখনি মা ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা একটা শর্ত, প্রথম নম্বর শুনে নাও, আমি তিনটা শর্ত দেব। এই তিনটা শর্ত যদি তুমি আদায় করতে পারো, এই তিনটা শর্ত যদি পালন করতে পারো, আমি জনম দুঃখনি মা দুধের ঋণ রাখবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জনম দুঃখনি মা কান্দে আর কয় বাবা, এক নম্বরে যতই বিপদ আসুক না কেন, যতই কষ্ট হোক না কেন, যতই আঘাত করুক, জীবন দিবা তবু কালেমা ছাড়তে পারবা না। আল্লাহু আকবার। কেমন মা, কেমন সন্তানের শিক্ষা যায় দেখেন। জীবন তো আছেন মানে আওয়াজে যে যা পাইলাম আওয়াজ, সালামের উত্তর পায়ে মনে হচ্ছে কবরস্থানের পাশে দাঁড়াইছি। একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে আদবের সাথে একটু সামনের দিকে এসে বসেন। আদবে আউলিয়া বেদবের শয়তান, আমরা আদব নিয়ে বসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم وعلى آل سيدنا আর মোহাব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান।
বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা এক সাথে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আগে সাথে লা ইলাহা আপনারি কারণে গোয়া আমার মন করে আনচায়ান আপনারি কারণে গোয়া আমার মন করে আনচায়ান মায়া সুদি লাগে গোয়া একবার মায়া সুদি লাগে গোয়া একবার নজর কইরো দায়ান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা জবান খুলে লা ইলাহা আগে সাথে লা ইলাহা গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে মাগুরা সাপারা গ্রামে কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে মাগুরা সাপারা গ্রামে কে আছে আমার লা ইলাহা এক সাথে লা ইলাহা ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা এক সাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নাসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক
আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায় নাম যার তাজিদার মদিনা আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগুরা শাহপাড়া জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন মরহুম মনসুর আলী শাহ স্মরণে তামাম ওলি আউলিয়া ও সকল তরিকার মুমিন মুমিনাতের রুহের মাগফিরাত কামনায় এক বিশাল 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল তারিখ 14ই জানুয়ারি 2026 রোজ বুধবার, স্থান প্রথম পুত্র মোহাম্মদ শাহ মোহাম্মদ গোলাম মুস্তফা সাহেবের বাড়ি মাগুরা শাহপাড়া। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ শাহ মোহাম্মদ গোলাম রশিদ, সাবেক চেয়ারম্যান 9 নং মাগুরা ইউপি। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহেদ আলী শাহ মতলবী রশিদি, অবসর প্রধান শিক্ষক মাগুরা শাহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কেন আমিন। আজকের মাহফিলে যিনি সুললিত কণ্ঠে আলোচনা করলেন, দ্বিতীয় আকর্ষণ হযরত মাওলানা মিজানুর রহমান আশিকি সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আবু তাহের মেজবা, মোহাম্মদ আহাদ আলী মোস্তান। মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ মুশারফ হোসেন এবং আরজ গুজার মরহুমের সন্তানগণের পক্ষ থেকে বড় ছেলে মোহাম্মদ শাহ মোহাম্মদ গোলাম মুস্তফা। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি একজন মুসাফির, অনেক কষ্ট করে আপনাদের মাঝে আসছি। আমি গত রাত্রে ঢাকা নারায়ণগঞ্জ সদর থানায় গলাচিপা ওইখানে বাৎসরিক মাহফিলের প্রোগ্রাম করে আসলাম, বাইরে দেখাইলাম। আজকে আপনাদের এখান থেকে করে আবার রওনা দেব সিলেটের উদ্দেশ্যে। তো ভাইয়া এক এক দিন এক এক জেলায়, আমার চোখের দিকে তাকায় দেখেন, আমার ঘুম নেই। তো যাই হোক, আমি একজন মুসাফির, আপনাদেরকে নিয়ে আর কিছু হোক বা না হোক আত্মা ভরে দোয়া করবো। রাজি আছেন সবাই? তা আমি যতটুকু কথা বলবো, এই কথাগুলো বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ আমল করার জন্য তৌফিক দিন। সবাই বলুন আমিন। আমার কারো বিরুদ্ধে বলার মতো সময় নেই। আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি, কিন্তু আমার কথা হলো যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না। একসাথে বলেন। এক একজনের ওয়াজ এক এক রকম, আমার ওয়াজ অন্যরকম। আমি সর্বপ্রথমে আপনাদেরকে সালাম দিলাম। এই সালামের ওয়াজ করছে কিরা? সূরা নূর আয়াত নম্বর 61। আল্লাহ আকবার কোন। আল্লাহ বলছে সালামের ওয়াজ, আর আমার নবীও বলছে সালামুন ক্বাবলাল কালাম, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলছে আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? মুসলমান মুসলমান ভাই ভাই, আল মুসলিমু আখুল মুসলমান, আল মুসলিমু আখুল মুসলিম। মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কথা কোন ঠিক কিনা? আর এই মুসলমানের ভিতরে 6টা হক আছে। কয়টা? 6টার মধ্যে একটা হলো এক মুসলমানের সাথে আর এক মুসলমান সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করা। এখন কি সালাম আছে? এখন দেখবেন আগেকার সময় মুরব্বীদেরকে দেখলে আমরা সালাম দিছি, আর এখনকার পোলামান খালি মোবাইল টেপে। কথা কোন না গে? আর আগেকার সময় মুরব্বীরাও তাদেরকে সালাম দিলে সালাম নিয়ে ডিজিটাল করে নাই, মডেলিং করে নাই, মৃতদের মতো ভাব ধরে নাই। আর এখনকার মুরব্বীদেরকে সালাম দেই ভালো করে, আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয় এই যুবকরা আওয়াজ দিতে হবে,
সালাম দেয়া কি ঠাট্টা করা যাবে? এটা ওলি আল্লাহর দেশ, সেই দেশে সালাম দেয়া ঠাট্টা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? অনেক হুজুর আছে সমাজের ভিতর, দেখবেন কিছু হুজুর আছে, এই হুজুরের রাস্তায় বেরোলে একটা ভাবই আলাদা, মনে করে খালি সালাম পামু দিমু না। এই কথা কোন না কে আছে না নাই? মৃতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়? কবরস্থানে তো আপনারাও সালাম দিয়েছেন, উত্তর পাওয়া যায়? কবরস্থানে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় না, জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর এই জীবিত মানুষদেরকে সালাম দেওয়ার পরে যদি ও মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছে করলে প্যারালাইসিসের অসুখ দিয়া ওর জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলা আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস গল টিভি সিনেমায়, মাগুরা সাহাপাড়া ধ্বংস গল টিভি সিনেমায়, নীলফামারী ধ্বংস গল টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? আমি কিন্তু প্রথমেই বলছি, অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। আপনারা রাজি আছেন? কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে ওটা দেখার টাইম নাই। 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা এগুলা কান দিয়ে থুয়ে যাবার লাগবে। দরকার হয় 3 ঘন্টা হুজুর টানবেন। আমার 10টার সময় তুলে দেওয়ার কথা, এখন বাজে কত? এ ভাই অত হাইছেন না, অত হাইছেন না, অত নাইছেন না। এ হুজুরের ওয়াজ যখন বাড়াইব নে, যে সুদ করো, যে ঘুষ করে, যে বাপ মারে ভাত দেয় না ওরে জুতো দিয়ে বাড়ি, কতক্ষণ ঠিক কিনা? হে যে কেনা হয় কতক্ষণ ঠিক কিনা? যে বাপ মারে ভাত দিবে না ওর শোনার দরকার নাই, তুই বাড়ি যা, তুই হলো আন্তর্জাতিক মগা, কতক্ষণ ঠিক কিনা? ওর সাথে কোনো বন্ধুত্ব নাই, কতক্ষণ ঠিক কিনা? এমনও সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খালি গরু জবাই করে খাওয়ায়। এ কতক্ষণ ঠিক কিনা? আছে না নাই? সব বলমু, রাজি আছেন তো? আবার তো রাগ টাগ করবেন না। এই যুবকরা আবার তো চলবনি, আগেকার সময় খালি ঠিক করে হবো না। এই মুরব্বী ঘরের ভিতর ভেজাল আছে না নাই? আমরা ছোটবেলায় দেখছি, তুমি মাইক ম্যান, তুমি অত চিল্লাইও না। হ্যাঁ, অন্য অন্য মাইক ম্যানরা মাইকের ধরে খালি সুইচ টিপে যে সুবহানাল্লাহ জিকির করে, জিকির করে, যে হুজুরের ওয়াজ শুনে যদি শ্রোতা উঠে যায় তাড়াতাড়ি জানি ওয়াজ শেষ করে। আরে এগোতেছে ঠিক, এও পাম দিতেছে, আমি বুঝি না, তুমি বসে থাকো। আগেকার সময় প্রতিটা ঘরে ঘরে কোরআন তিলাওয়াত চলছে, কথা বল না কেন? প্রত্যেকটা মুরব্বীরা কোরআন পড়ছে, আমার নিজের চোখে দেখা। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমপাড়া সেবারা নিয়ে মক্তবে যাইতাম, যাওয়ার সময় যেই বাড়ি পড়তে যাইতাম গুনগুন করে কোরআন তিলাওয়াতের আওয়াজ পাইছি। এই মুরব্বী কথা বল না কেন? খালি মাথা জালি হবো, এই আমি কবুল কবির কইছি, আছে না নাই? আর এখনকার মুরব্বীরা কি কোরআন পড়ে? এখনকার মুরব্বীদের কোরআন তো দূরের কথা, নামাজও কিছু পড়ে না। আবার দুই একজন যারা নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়ে কোরআন পড়া দূরের কথা, দূর পেরে চাষটালে যায়। কোথায় যায়? চাষটালে যায়। 5 টাকা দামের একটা তিতে আসা, কয় টাকা দামের? 5 টাকা দামের একটা তিতে আসা হাতে নিয়ে পায়ের উপর পাও তুলে দিয়া কয়, কি লাগাইছাও? এটা ঝাঁকা নাকা দেও। ওই চোখের জিনা আছে না নাই? মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, আজও পর্যন্ত নজর ভালো হয় নাই, এরকম মুরব্বী আছে না নাই? রাগ করতেছেন?
মুররুন, সত্য কথা এটা তিতা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? তারপরে বলতে হবে কতক্ষণ ঠিক কিনা? আমি বলছি সর্বপ্রথমে সবার মতো আমি না, এবার একটা আওয়াজ দাও। আসমান কার? আল্লাহ বলছে 29 নম্বর পারায় প্রথম নম্বর 20টায় সূরা মুলক। আল্লাহ বললেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা মারজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন? সাত আসমান জমিন বানাইছে কে? একসাথে বলো কে? এবার একটা আওয়াজ দাও, আসমান কার? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। জমিন কার? সম্পদ কার? আপনি কার? আমি কার? বউ কার? আমি বলছি ঠিকই, ইনশাআল্লাহ বলছি, জ্ঞান আছে ইনশাআল্লাহ, আমি ঠিকই বলছি। ভেজাল করেন না, ভেজাল করেন না। আমি তো খালি ওয়াজ করলে হবো না, আমার মাঝে মাঝে চেক করতে হবে ঠিক আছে কিনা। আমি তো ওই বক্তা না যে বক্তা ওয়াজ করব আর মুসল্লি। আমি এমন একটা বক্তা, গরিবের জন্য আমি যে দোয়া, বড় লোকের জন্য একই দোয়া। সমাজের ভিতর কিছু হুজুর আছে বড় লোকের জন্য এক দোয়া, গরিবের জন্য আর এক দোয়া করে, আছে না নাই? আপনি যান তথ্য নেন, গরিবের মা মরছে হুজুরকে বলবেন যে হুজুর আমার মা মরছে দোয়া করে দেন। গরিব মানুষের মা মরলে হুজুর দোয়া করে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আর বড় লোকের মা বলে হুজুরের দোয়া করবে বলে হুজুর কয় আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এই মাগুরা শাহপাড়া গ্রামে এর আব্বা কত ভালোবাসে আমাকে, কত দাওয়াত দেখা হয়েছে, কত হাদিয়া দিছে, আজকেও তো পামুনি, তুমি আর গোষ্ঠী ধরে জান্নাতে দাও। আসেন নাই? আর মেদিনা খেরিম আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর মেদিনা খেরিম আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না, আছে না নাই? কোন কার রেতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? ভাই ভাইয়ের সাথে রাগ করছেন, আপনার ভাইয়ের সাথে দ্বন্দ্ব, আমি পায়ে হাত দিয়ে বলি দ্বন্দ্ব রাখেন না ভাই, মিশা যান, ভাইয়ের সাথে সম্পর্ক করেন। কারণ আপনার ভাইয়ের সাথে সম্পর্ক নাই, 5 বছর কথা কন নাই, 10 বছর কথা কন নাই, 12 বছর পরেও যদি আপনি মারা যান আর ভাই যদি খবর পায় পাগলের মতো সুইটা এসে মাটি দিব। কিন্তু তুমি যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিছাও, তোমার জানাজার সময় নেতারে ফোন দিলে কয় ওটা কবর দিয়ে মিটিং এ আছি। ভাই আপন না নেতা আপন? একসাথে বলো কে? ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে, নারীর
নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ওয়াজ কি বুঝতেছেন? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? একজন কয় লাম্বা টুপি, আরেকজন কয় ফাটা টুপি, আরেকজন কয় সিরা টুপি, আরেকজন কয় চোকা টুপি। কথা কয় না রে, আছে নাই? এই এত মাস্তা খুঁজলে, এত ফতুয়া দিলা, লাল কাপড় নীল কাপড় কত কাপড় দিয়ে আমরা নামাজ পড়ি, নামাজ হয়, অথচ মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? আম পাতা জাম পাতা কত পাতা দেখি, বৃষ্টি নামলে সব পাতা দিয়ে পানি পড়ে, অথচ বরের পাতা দিয়ে মৃত ব্যক্তির জন্য পানি গরম করা হয়। 1400 বছর আগে নবী এই ওয়াজ কেন করছে? এইটা নিয়ে তথ্য দিলা না, এইটা নিয়ে একটু গবেষণা করলা না। তুমি খালি সমাজের ভিতর খালি ফিতনা বাজাও, আছে না নাই? চলবো নি একটু পিছনে বাইরে চলবো? এই হ্যাঁ, আমার যুবকদের তো এসে পাওয়ার বাইরে গেছে, অন্য জায়গায় দেখি মুরব্বীদের পাওয়ার বাইরে, আজকে দেখি যুবকদের পাওয়ার বাড়ছে। যাই, আল্লাহ আজকের এই মাহফিলের যুবকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। যুবক ভালো, পুরা সমাজ ভালো, যুবক খারাপ, পুরা সমাজ খারাপ। এই জন্য যুবকদের কথা বলার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এই যুবক আওয়াজ দাও, নেশা চলবে না, বন্ধ হবে। কি রে না, ঠিক আছে, বন্ধুর কথাই বলছে। এলাকার যুবক বলার তো আওয়াজ ভালোই আছে, তোমারও তো পাম দেওয়া লাগবে না। ওয়াজ করতেছে আমি, আর নিজে আর একবার চেক করো। হ্যাঁ, আল্লাহ একবার কর। এবার আসমান জানি বানাইছে কে? ও মনেই তো আছে। আচ্ছা, দলিল তো আছে নাকি? 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা। এবার আজকের মাহফিলের এই কমিটি ভাইদেরকে যদি প্রশ্ন করি, মাহফিলটা কেন করছেন? বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? এই মাহফিল কি সবাই সাজাইতে পারে? সবার দ্বারা সম্ভব? এই কথা কোন করছে কে? করাই কে? সব কিছুর মালিক কে? এই জন্য ভালো করে শুনবা। তাহলে এই মাহফিলটা করছে, এদের একটা উদ্দেশ্য আছে। আর আল্লাহ তাআলা যেই মানুষ বানাইছে, এর একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্যটা কি? আল্লাহ যে কেন মানুষ বানাইছে, এই উদ্দেশ্যটা জানতে হলে যাইতে হবে কোরআনে। আমি যখন কোরআন তেলাওয়াত করব, আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো সবাই? কি বলবেন? আল্লাহু আকবার মানে কি? কোনে ওয়াজ করি ওই দেখো, সুবহানাল্লাহর অর্থ কি? কয় সুবহানাল্লাহ। আল্লাহ মহান, দেখো সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ পবিত্র। পবিত্র। আল্লাহ পাক, আল্লাহ কি? পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন। এই যে একটা মাসলা শিখলেন, এই যে এখন যে যেটুকু সময় লেগে, এইটুকুর ভিতরে আপনি 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যে সব, এখন আপনি সেই সব পাইছেন। তাই এই আওয়াজ ওই দেখো ভাঙ্গি আল্লাহ আল্লাহ আকবার কোন। তাহলে আল্লাহ কেন বানাইছে? চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে একসাথে বলেন, ইবাদত চলবে কার? আরো জোরে। জোর হলো না, জোরছে মারো। খেদমত করবো কার? না,
ইবাদত করবেন আল্লাহর, এটা ঠিক আছে, কিন্তু খেদমত করতে হবে মা বাবার। গা হয়েছে যেখানে, মলম দিতে হবে সেখানে। ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? আমি কিন্তু প্রথমেই বলছি, যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারবে না, ওর ওয়াজ শোনার দরকার নাই, ও বাড়ি যা ঘুম পারুগা। আর যে বাপ মায়ের খেদমত করবে তার জন্য আজকের ওয়াজ। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন, একসাথে বলেন আমিন। এখন আপনারা বলেন, বাপ মার কি খেদমত আছে? না, বুঝিয়ে দিতে হবে, যারা না করে তারা তো এই যে বোঝে না, দাঁড়ান ওয়াজ করে নেই আগে, ফাটাফাটি ঘুমাইছে যা আছে কপালে, কথা অবশ্য সকালে। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আপনারা বলেন, গরু কে ও যদি উট জবাই করে খাওয়ায় তাতে কোনো লাভ আছে? এই ফতোয়া কোনো হুজুর দিব না, কিন্তু আমি দেই, কারণ আমার কোনো ভয় নাই, কথা কোন ঠিক কিনা? রিজিকের মালিককে আর হুজুরে একটা হুজুর প্রতিবাদ করে না। যেই মাগুরা শাহপাড়া গ্রামে আমার আব্দুর রহিম ভাই এত সুন্দর একটা আয়োজন করছেও, তোমার বাপ মার জন্য গরু জবাই করছেও, আজকে আমরা দোয়া করবো। তবে আমরা জানতে চাই, তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছেও নাকি কও? একটা ধরো, বাকি সমাজ ভালো হয়ে যাইব, কথা কোন ঠিক কিনা? যে সন্তান বাপ মারকে বাইসে থাকতে বাদ দিবে না, ও গরুকে উট জবাই করলে ওর দাওয়াত আমরা খাবো না, কথা কোন ঠিক কিনা? যে সন্তান বাপ মারে ভাত দিবে, ওর গরু জবাই করা লাগবে না, ওর উট জবাই করা লাগবে না। ও যদি ব্রয়লার মুরগি জবাই করে দেয়, তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করুন, কথা কোন ঠিক কিনা? সবাই রাজি আছেন? একসাথে বলেন আছেন? চলবে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাঘার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাঘার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? এই সন্তানরাই দেখবেন, নিজের বাপ মা অসুস্থ হইলে, ও ঢাকায় চাকরি করুক, ও যেখানেই থাকুক, ও ফোন দিলে কয় আম্মা অসুস্থ, আব্বা অসুস্থ, ও ওখান থেকে কয় দেয় গ্রামের ডাক্তার দেখা না পান, ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হয়ে যাবে। আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে যদি শালি একটা ফোন দেয়, শালি কে ফোন দেয়?